এই সুন্দর আবু সাঈদের বাংলাদেশ, মুগ্ধজামিন শাকিল, এরকম গোল্ডেন চান্স 90 সালের এক এলিমেন্ট মুহূর্তে বিশ্বকাপে ইটালিকে আল্লাহ দেয়। বাসি ফসল দিবে, খেলা শেষ, ইটালি হারবে। তাল্লানা সাত দিছে হেড দি গোল। বাসি বাজছে, খেলাটা দেখছেন কিনা? আমি সম্ভবত ক্লাস 6-এ ছিলাম। এ হেডে তাল্লানা সাত দিছে গোল, বিশ্বকাপ তারা জয়। এই আবু সাঈদে হেড দিয়া আলেমেরা তোদেরকে যে সুন্দর একটা বাংলাদেশ দিছে, তোরা যদি নিজেরা একই একটা বলয় তৈরি করতে না পারস, আওয়ামী লীগ আমাদের লোক, বিএনপি আমাদের কলিজা, দুইও পক্ষরে আমরা বিনয় সত্যির মালা গেথে কোরআনের দাওয়াত দিয়ে তোরা যদি 50টা আলেমেরা যদি 50টা এমপি হস, তাহলে সংসদে নামাজ কায়েম হয়। দুইও পক্ষের দাওয়াত দিয়ে সুন্দর একটা বলয় তৈরি করলে তাহলে আর আয়নাগর তৈরি হবে না। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। এক দলের ক্ষমতা দিলে স্বৈরচার ইবলিসে কহ তুইও সব কিছু বাত্রান দিল খাইবি দুইটাতে। আল্লাহ কো না, তুমি 6:35 খাইবা, দিল্লিতে সাউয়ের পানি খাইবা, এটা নাই। কথা ঠিক কিনা? কাম তারাকু জুরুইন সূরা দোকানে বলছে কত ইটনা মিঠা মইনের হোটেল রিসোর্ট রেখে পালিয়ে গেছে। সূরা দোকান ইনফরমেশন দিচ্ছে বিশ্ববাসীকে, কত সংসদ ভবন রেখে পালিয়ে গেছে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শুধু আল্লাহ ওয়ালারা, কোরআন ওয়ালারা চির বিজয়। হযরত আল্লামা ফেরাউন গাদিবাল্লাহু তাআলা রিজেন লেটার দিতে পারছে, রিজেন লেটার দিতে পারছে। তার রিজেন আরো 20 বছর আগে লই রেখছে। জিবরিল আমিন যখন সে তাহাজ্জুদ পড়ে, গুহার ভিতরে জিকির আজকার করে, নীল নদের যখন জোয়ার ভাটা বন্ধ হয়েছে, এলাকাতে আন্দোলন, আপনি কি খোদা না হুদা মিয়া, আমরা খাদ্য সংকটে আছি, নীল নদের পানি শুকাই গেছে, কেমনি কি করতাম? উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ আমি না পাগল, তুমিও কি পাগলামি শুরু করছো? আল্লাহর লগে তার হট রিলেশন। আল্লাহকে কিটতাম তো সিস্টেম করি, খাদ্য সংকট দূর করো, ব্যাংক ব্যালেন্স তো সব দিছি সাইজ করি, মাল মারি দাও। আচ্ছা ঠিক আছে। জিবরিল আমিন ওই গুহাতে তারা তল্লাশি করে বের করলে, দেখে সে আটকে উঠলো, কে তুমি, কে তুমি? আমি আপনার নোয়াখালী সিভিল কোর্টের জাস্টিস, একটা স্পেশাল মামলা এসেছে যাহাপরা, এটার আমরা কোনো রুলস পাচ্ছি না, এই মামলার কোনো নজির নেই পৃথিবীতে। মামলাটা কি? কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবে মারা উচিত। বস একটু লিখে সাইন মারি দেন। এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানদের পকেটে কিন্তু প্রিন্সিপালদের পকেটে কি থাকে? সিল থাকে। লিখে দি বস সিল দিয়া দেন। তে চিন্তা করতেছি কিরে এটা আমরা কোন বিচারক, তারা তো আমি কোন বিসিএস এ নিয়োগ দিছি আমার তো মনে পড়ে না, নাকি সে কোটাতে নিয়োগ পাইল। এই সেদিন থেকে সে ডরাইছে। ওই নীল নদে ডুবার সময় রিজেন তো দিয়ে আসতে পারে না। জিবরিল আমিন বটকি নিয়ে এসেছেন, আর ফেরাউন ঘোড়া। তো বেডার কত খাচ্ছ তুইল বেডি গফিসে আটন গান পারে না, এরপরে সোনা বন্ধুর গান করে। ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে কমা, আমি তো এই সেতু বানাই নাই, 4বার পয়সা খাইছি, 12,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকা বানাইছি, এটা তো ঘটনা কি হইল? ঘোড়াকে ব্রেক দিতেছে, মনু থাম। ঘোড়া জিবরিল আমিনের গটকির একটু গ্রান নিতেছে, সেন্টটা কেমন, ব্রেক মানে না, হট করে এই লোহিত সাগরের মিডলে আল্লাহ জাল্লা শাহানু ফানিকে ফোন করছেন 999-এ, ফানি জি আল্লাহ রেডি আছে, ফাইজলামিল্লা আসতে, এটা তো আমার দোস্তের জন্য পথ করেছি, তুই এখানে পথ হলি যে ওর জন্য। আল্লাহ কি করতাম, আগের মতো হয়ে যাও। দুই দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাই দিচ্ছে। ফেরাউন জিবরিল আমিন আবার বলল, বস কেমন আছেন? কে কে তুমি? এই কি সে তুমি? জি আমি সে, আই এম জিবরিল আমিন। কথা আমাকে একটু বাঁচাও। বাঁচামো আগে এটা পড়েন, রায়টা কি লিখছেন পড়েন। এই নিষিদ্ধের রায় আপনি কারে কারে নিষিদ্ধ করেন? নিষিদ্ধ আপনি হবেন, কিয়ামত পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না। এরপর
পড়ছে কোন গোলাম যদি তার হুকুম মালিকের হুকুম অমান্য করে আবার ডুবে, বস একটু বাঁচান, পরে বাঁচামু, আগে পড়েন। আবার ডুবে, আবার ওঠে, তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত, আবার ডুবে ওঠে। ওইটা তুমি লিখছো না, সিল টাকা? বস আমার, আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি। যুগে যুগে তোমার মতো যত স্বৈর শাসক ফেরাউন আসবে, আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে জাদু করে রাখবো। আর তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে জায়গায় বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক, সেই ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো। কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর। আমরা কি কাউকে বলছি? আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও? আল্লাহ বলছে, আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে। আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে। আলেমেরা তোমরা যদি একতেলাপ করো, আমার এই কলিজার গুলা হারিয়ে যাবে। তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও। এটা এই মাসালা, হেডা হে মাসালা, এটা হেডারে কাফের ক, হেডা হেডারে মুনাফেক ক, এটা আকিদা খারাপ জন্য তারা গুলি খায়, মিছিল দেয়। আমি সে যখন বলছে, এই কয়েকদিন আগে আমি ফেসবুকে অ্যাড দিছি, সাথে সাথে আমি বিকাশে, আমি বলছি তোমার বিকাশ নম্বর দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিই। আমার ওয়াইফে কেন দিবেন? তাল্লাই বিচার মিলান। আমি বলছি বিচার হাসর মাঠে চলবে। দেখেন, একটা মাস তো সময় দিত, বা 10 দিন সময় দেন। এই যে আমাদের ঢাকা, আমাদের এই 40 কোটি মানুষের রিজিক, গার্মেন্টস গুলো অস্থিতিশীলতা কেন? মালিক পক্ষের আল্লাহর ভয় নাই, আর শ্রমিক পক্ষের আল্লাহর ভয় নাই। দুই পক্ষে আল্লাহর ভয় বাস্তবায়নের জন্য কি? আল্লাহ দিন প্রতিষ্ঠা, একামতে দিনের প্রয়োজনীয়তা, ঠিক কিনা? যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি কায়েম করতে না পারি, এই বাংলাদেশের সভরেন্টির 100% হেফাজত হবে না। তাম পৃথিবীতে আপনাকে প্রতিযোগিতা করে বাঁচতে হবে। আপনি যেভাবে চলছেন, শ্রম রোডে ঘাটে দিচ্ছেন, অটো চালাচ্ছেন, এটা শ্রম এবং ক্যাপিটাল নষ্ট করতেছেন, লাভ নেই। তাহলে এই শিল্প বিপ্লবকে বেগবান করতে হলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এর জন্য কি দরকার? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আম্মা হাওয়া আলাইহিস সালাম গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা এবং লেবার, তিনি সুতা কাটতেন। আর আমার আব্বা আদম সফিউল্লাহ কৃষিমন্ত্রী, ছাগলটা গরু টরুলে হাল চাষ করতো। দুর্গাপুর জমিনে বিলে ডগিতে হাল চাষ করে, গরুকে পাইতেন না। তুই আমার 12টা 1টা পর্যন্ত গেলে চাষে করতে আসস, কসল আর একটু 2 আঁচা রয়েছে, কফাইতাম না। এবার আল্লাহরে ফোন দিছে, বারেলাহি এই যে গরু হেতে কফাইতাম না, এই আমার হিরে ধরে, ঘটনাটা কি? তারা আস্তে করে একটা চড় লাগা, তাইলে সে বোবা হয়ে যাব। সেদিন থেকে হেতের কথা নাই। একটু একটা রেওয়ায়ত শুনছি আর কি, দলিলটা পাই নাই, আপনারা দলিল খোঁজ করে দেখবেন। তো এই যে আব্বা এগ্রিকালচার সেক্টর তিনি দেখতেন, আম্মা গার্মেন্টস শিল্প দেখতেন। বিশ্ব এখনো চলছে, কিন্তু গার্মেন্টস শিল্প আর এগ্রিকালচার শিল্প, কৃষি বিপ্লব যেখানে সফল, সেই দেশের নাগরিকগুলো সুখী আছে। ইন্দোনেশিয়া 100% কৃষি বিপ্লব সফল। মালয়েশিয়া স্প্রিং সিজন, এক গাছে আম ধরে, আম পাকে, মুকুল করে, একটাতে সব। আমরা এই সুন্দর এই বাংলাদেশকে সাজানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লাত 100% খাদ্য নিরাপত্তা বিধানের জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিকল্প নাই। এটা আমি 5 নম্বর অপশনে লিখে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাষ্ট্রে যদি একটু জমিন পড়ে থাকে, সেটা খাসের জায়গার হয়ে যাবে, অন্তর্ভুক্তি হয়ে যাবে। প্রত্যেকে হয় দান করো, নতুবা চাষ করো। আজকে আমরা প্রত্যেকে কিনে খেতে রাজি আছি, কেউ আমরা চাষ করি না। আসুন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের টার্গেট সামনে রেখে আমরা কৃষি বিপ্লব গঠন করি। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, 7 ওলামায়ে কেরামের সম্প্রীতি রক্ষা ও আকীদা এবং মাসআলা প্রদানের অনৈক্যের নৈরাজ্য থেকে রক্ষায় একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। হুজুর এই জনের সাথে সেই জনের মিল নেই, একটার দিকে তাকাইলে আরেকটা কম। এমন এমন হুজুর আছে, অহংকারে মনে হয় যেন তার গায়ের জামা ফেটে যায়। এই দূরত্ব একমাত্র লাঘব করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপরে, তাগুতের উপরে
মুনাফিকের উপরে আসিদ্ধা তার সাহাবীরা কঠিন, আর রুহামা বাইনাহুম, নিজেরা নিজেরা আই লাভ ইউ। আমরা আলেমেরা একজন আরেকজনের দেখতে পারি না, একটার দিকে আকীদা খারাপ নষ্ট। সাহাবীরাও তো নিজেরা নিজেরা কতলে কাতাল করছে সিফিনের যুদ্ধে। একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়েশা সিদ্দিকা, আরেকদিকে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতার শাশুড়ি। কি সুন্দর মারামারি করে বিশ্বে দেখা দিছে। সিস্টেম হলে শাশুড়ি আর জামাতাও যুদ্ধ করা যায়, তবে তাদের ভিতরে সম্প্রীতি ছিল। আল্লাহর পক্ষ থেকে এগুলো উম্মতের জন্য শিখার একটা কৌশল। তো যখন আমাদের মাঝে কোনো একতলাফ আসবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো বিষয় একতলাফ হলে তোমরা আল্লাহর কাছে ছেড়ে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাও। না আমি কি কম বুঝি,